হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছ, একটা নতুন জায়গায় এসেছি। আসার সঙ্গে সঙ্গেই কিন্তু আমার হাতে দিয়ে দেওয়া হয়েছে ল্যাটো। তো অনেকেই জানো, যারা সাঁওতালি যারা ভিডিও দেখছো তারা একটা ল্যাটো, এটা খাবারটা সবাই চেনো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে চালের গুঁড়ো দিয়ে চিকেনকে রান্না করা হয়েছে। তো যেটা খেতে কিন্তু দারুণ লাগে। এটা আমাদের একটা সাঁওতালি ট্রেডিশনাল খাবার। আর এটার পুরো ভিডিওটা কিন্তু একটা রেসিপি, এটা কিন্তু আমার রয়েছে আমার চ্যানেলে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু আমার মামা শ্বশুরের বাড়ি চলে এসেছি, মানে আমার শাশুড়ি মার বাপের বাড়ি। আর এই যে সমস্ত বাড়িগুলোই দেখছো, প্রত্যেকটা কিন্তু মামাদেরই বাড়ি। ঠাম্মি কোথায়? ঠাম্মি ঠাম্মি কোথায়? ঠাম্মিকে হারিয়ে ফেলছি চোখে। পেয়েছিস দেখতে ঠাম্মিকে? কই রে? ওকে জিজ্ঞাস করে না, কোথায় ঠাম্মি? ঠাম্মি কোথায় রে? সকালবেলা গ্রামের দিকের পরিবেশটা কিন্তু ঠিক অন্যরকমই হয়। খুব সুন্দর রোদ উঠেছে, আর এখন প্রায় বেজে গিয়েছিল তখন সকাল 7:30 মতো। আর এই দেখো, ময়নাকে এত পছন্দ করে এই হাঁস দেখতে। ও তো এই পুকুর ঘাট থেকে উঠতেই চাইছে না, সকাল থেকে উঠে এখানেই দাঁড়িয়ে থাকে। কেন দেখবে না বাবু? এত সুন্দর সুন্দর দেখ, চারটা চারটা পাতি হাঁস, ছোট ছোট, কি সুন্দর চলে বেড়াচ্ছে। দেখো দূরে ছাগল। দেখো বাবা, বাবা এই দেখো কত পাখি। হ্যাঁ বাবা, পাঠান দেবো সকাল। তো এই যে দেখতে পাচ্ছ, আমরা এখন মাঠের দিকে ঘুরতে যাচ্ছি। আর সামনে ওই যে দেখতে পাচ্ছ, ওইখানে রয়েছে টয়লেটটা, মানে ওখানে স্নান টান সব করা যায়। মামা এভাবেই তৈরি করেছে, আমার এক মেজো মামা, এটা মেজো মামা শ্বশুর, এভাবেই উনি বাড়িটা তৈরি করেছেন। ওনার বাড়িটা এখানে আর বাথরুমটা ওখানে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ, গ্রামে গঞ্জে এলেই কিন্তু এখন চাষবাস এগুলো তো হয়েই থাকে, তাই না? আচ্ছা, তোমরা কি জানো এই মাঠটাকে কি বলে? অনেকেই কিন্তু জানো না। আমিও অনেক আগে থেকে শুনে এসেছিলাম এই মাঠটাকে একটা নাম দেওয়া হয়, আর সেটা তোমাদের বলছি একটু পরে। আমি যখন খুব ছোট ছিলাম, তখন আমার দিদিমা একটা কাহিনী বলেছিল এই মাঠটাকে কেন্দ্র করে। কিন্তু আমার দিদিমাও জানতো না যে আমার কোনো দিন এই মানে এই জঙ্গলমহল এলাকায় কোনো দিন বিয়ে হবে। আর আমিও কিন্তু এই মাঠটার নাম একেবারেই জানতাম না। আজ থেকে প্রায় 2 বছর, প্রায় 3-4 বছর আগে যখন আমার মামা শ্বশুরের বাড়িতে এসেছিলাম, তখন আমার ছোটো মামি শাশুড়ি আমাকে বলে এটা হচ্ছে সেই মাঠ। এই মাঠটা বিশাল বড় মাঠ। এটা হচ্ছে এই মাঠটার নাম, এবার তোমাদের বলেই দিই, ভাতারমারি মাঠ। অনেকেই কিন্তু নামটা শুনেছ যে এই মাঠটা বিশালাকার মাঠটিকে কেন্দ্র করে একটা কিন্তু খুব দুঃখের কাহিনী রয়েছে। আশা করি একদিন আমি তোমাদের অবশ্যই সেটা শেয়ার করব। অড়হর ডালের গাছ কাঁচাতেও খায়, তাই না? কত বড়, কত বড় মাঠ, তাই না? খাওয়া দাওয়া করে স্নান করে ফাইনালে কিন্তু রেডি হয়ে গেছি। আর আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা কিন্তু অবশ্যই তোমরা জানতে পারবে। তো তোমাদেরকে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। তো আমাকে কেমন লাগছে দেখো। আর অনেক দিন পরে সুযোগ পেয়েছি আমার সোনার গয়নাগুলো পরার। প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে রয়েছে আমার সোনার। দেখো এক ম্যান কাজে লাগছে না, এই কি হাসি। এত সাজুগুজু করেছি মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমরা কিন্তু বিয়ে বাড়িতে যাচ্ছি। আমার বড় মামা শ্বশুরের ছোট মেয়ের গণংসিদ্ধি, মানে এটা যারা সাঁওতালি রয়েছে তারা কিন্তু জানো অবশ্য গণংসিদ্ধিটা কি। মানে আগেও বিয়ে করে নিয়েছে, তো এখন যে দেনা পাওনা যে ব্যাপারটা থাকে 5 জনের সামনে, সেই জিনিসটা হবে আজকে। তো আগের দিন ওদের বিয়ে হয়েছে, আর আমরা আজকে কনে যাত্রী হিসেবে যাচ্ছি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। দিন ছিল প্রচণ্ড গরম, আর আমার হাজব্যান্ড আমাকে একটা ডাব কিনে দিয়েছে। আর ফাইনালি কিন্তু
আমরা আমার ননদের বাড়ির গ্রামে কিন্তু এসে পৌঁছে গিয়েছি। এই যে সবার সঙ্গে আমাকে দেখতে পাচ্ছ, এইগুলো সবাই হচ্ছে আমার ননদ। ছোট থেকে বড় থেকে শুরু করে প্রত্যেকটাই হচ্ছে আমার ননদ। আর ননদের মাঝে একমাত্র বৌদি হচ্ছে আমি। তো সেটাই সবার সঙ্গে আমি মজা করছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ সবাইকে কিন্তু আজকে আমি পেয়ে গেছি, আর সবাইকে ক্যামেরা বন্দিও করে নিয়েছি। আমাদের সবাইকে কেমন লাগছে তাই না? খুবই মিষ্টি লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ আমরা কিছুটা তার মেয়ের বাড়ি থেকে কিছুটা দূরে অপেক্ষা করছি, ওরা আমাদেরকে নিয়ে যাবে। আর এই ফাঁকে আমরা কিন্তু এখানে নাচ করছিলাম। তো ফাইনালি এই যে যাচ্ছি এখন মেয়ের বাড়িতে, মানে আমার ননদিনীর বাড়িতে। তো চলো, রাস্তায় কিন্তু অনেক কাগজ तीनों बार है सना का में हाँ तो बेस्टी के मजा लो मैं ठीक है मजा लो खाना তো এই জিনিসগুলো তো দেওয়া হয়নি ওর বিয়েতে। তো মানে আগে ওরা তো চুপ ভালোবাসা করে নিয়েছিল, তো আজকে কালকে ওদের বিয়ে হয়েছে, তো এইগুলোই হচ্ছে জিনিস দেওয়ার রয়েছে ওকে। তো আমাদের নিয়ম কিন্তু মানে খুবই আলাদা, আমাদের সান্তালি নিয়ম কিন্তু খুবই আলাদা। babu nyala pe তো আমার সব থেকে ছোট্ট ননদিনীকে তোমরা তো দেখে নিলে, ওরই হচ্ছে আজকে মানে কালকে বিয়ে হয়ে গেছে, আজকে হচ্ছে বৌভাত। আর এই পাশে দেখো ময়না কি বাজাচ্ছে, ভালো করে দাঁড়িয়ে বাজাও। ভালো করে এটা বাজাও। কত পেতে দিচ্ছে। আমাকে বোতল দেবে। আমরা এখন খেতে বসে গেছি, পাপার দিকে তাকাবো। তুমি এদিক থেকে সরে চলে আসো না, কেউ বসলে বসো না।
বিয়েবাড়ির সমস্ত কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো আমাদেরকে এই গলায় এগুলো পরিয়ে দেওয়া হয়েছে, আর লালপাড় এরকম লালপাড় হলুদ শাড়ি দেওয়া হয়েছে। আমরা যেহেতু কামিন ছিলাম, তো সান্তালিতে এটাও একটা নিয়ম, মানে কামিন মানে হচ্ছে কাজের লোক। আসলে আমরা তো মেয়েকে যেসব জিনিস এনে দিয়েছি এগুলো তো আমরা বয়ে নিয়ে এসেছি, মানে যারা 5 থেকে 6 জন মানে হয়ে থাকে এই কামিন। আর ছেলেদেরকে ধুতি দেওয়া হয়েছে, আর আমাদেরকে হচ্ছে এই লালপাড় হলুদ শাড়ি দেওয়া হয়েছে। আর অনেক নিয়ম রয়েছে আমাদের সান্তালি বিয়েতে, অনেক মজার নিয়ম, আর সেটা আমরা খুব এনজয় করেছি। আর এই যে দেখতে পাচ্ছ শেষে আমরা প্রচুর এনজয় করছি আরও। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখন তোমাদের জানাই টাটা।